আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা গাড়ির কুলেন্ট কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা পুরাটা দেখাবো। অ্যান্ড দিস ইজ এ ভেরি ইজি থিং। আপনারা নিজেরা চাইলেও এই পুরাটাই বাসায় করতে পারেন, কোনো টুলস তেমন লাগে না। সো মেইনলি এই ভিডিওতে জাস্ট কুলেন্টটা ড্রেন করে রিফিল করা হবে, কোনো ফ্লাশ বা এরকম এক্সট্রা কোনো কিছুই করা হবে না। আচ্ছা, এখন আসি, প্রথমে বলি যে কুলেন্ট চেঞ্জ কেন করতে হবে, রাইট? আমরা একটা ভুল জিনিস আছে যে বাংলাদেশে সবাই কুলেন্টের জায়গায় পানি ইউজ করে। পানি কিন্তু কখনোই ইঞ্জিনে ইউজ করার জন্য না, কারণ পানি কিন্তু যখন আপনার ইঞ্জিনের মধ্যে ফ্লো করে তখন কিন্তু ইঞ্জিনের যে হেড গ্যাসকেটটা সেটাকে অ্যাট্যাক করে এবং সেটার অক্সিডেশনের কারণে আপনার হেড গ্যাসকেটটা নষ্ট হয়ে যায়, রাইট? তারপর দেখবেন যে আপনাদের গাড়ির পিছন থেকে 1-2 বছর পরেই সাদা ধোঁয়া বের হবে, অ্যান্ড দেন পিস্টনস ক্ষয় হয়ে যাবে, অ্যান্ড দেন পুরো ইঞ্জিন শেষ। তারপর নতুন করে বোরিং করতে হবে, সিলিন্ডারের স্লিভস বসাতে হবে নতুন করে। সো বেসিক্যালি বলা যায় ইঞ্জিন ততক্ষণে শেষ। সো কেউ পানি ইউজ করবে না। হ্যাঁ, যদি কখনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হয় তখন পানি ইউজ করে আবার সেফ জায়গায় যেয়ে দেন আবার কুলেন্টই কিন্তু ইউজ করার জন্য বলা হয়। আচ্ছা, সো ফার্স্টে এখানে দেখবেন যে কুলেন্টের জন্য যে রিজার্ভারটা থাকে সেইটা থেকে আগে আমরা কুলেন্টটা বের করে নিব। খুবই সিম্পল, জাস্ট বটলের মুখটা খুলে অ্যান্ড দেন এখানে একটা 10 মিলিমিটার একটা বোল্ট থাকে, সেটা আমরা খুলে দেন ইজিলি উপরে টান দিলেই জিনিসটা চলে আসে। এখন বোতলটার দিকে খেয়াল করবেন বোতলটা কী পরিমাণ ময়লা হয় এবং কী পরিমাণ ময়লাটা গায়ে লেগে যায়। সো এটা যদি আমরা ক্লিন না করি ওয়ান্স ইন আ ওয়াইল, তখন কিন্তু দেখা যাবে যে এই সাদা বোতলটা আস্তে আস্তে কমপ্লিটলি কালো হয়ে যায়, অ্যান্ড তখন কিন্তু মিনিমাম আর ম্যাক্সিমামের লাইনটা দেখা যায় না। হ্যাঁ, অ্যান্ড যেহেতু এটা একটা ডিআইওয়াই প্রজেক্ট, সো অবভিয়াসলি আমরা প্রপারলি করার চেষ্টা করব। সো আমরা এই সাদা বোতলটাকে নিয়ে দেন ওইখান থেকে কুলেন্টটা ড্রেন করে দেন আমরা পুরাটাকে সাবান এবং একটা ব্রাশ দিয়ে প্রপারলি ঘষে প্রপারলি ক্লিন করে তারপরে আমরা এটাকে আবার ইউজ করব। এখন কুলেন্ট ড্রেন করার জন্য এখনকার ম্যাক্সিমাম গাড়িতে নিচে একটা স্প্ল্যাশ গার্ড থাকে। এই স্প্ল্যাশ গার্ডটা কিন্তু খোলা লাগবে না, হ্যাঁ, কারণ কুলেন্টের দেখবেন যেই ছোট্ট যেই স্ক্রুটা থাকে সেটা কিন্তু পুরোপুরি খুলবেন না, সেটা যদি হাফওয়ে খুলেন তাহলে লিকুইডটা ইজিলি নিচে নামতে পারবে এবং দেখবেন ওই স্প্ল্যাশ গার্ডের নিচেই ঠিক ফুটা থাকে, ওটা দিয়ে ইজিলি নিচে পড়ে যায়। অ্যান্ড কুলেন্টের একটা জিনিস অবশ্যই গাড়ি যেন ঠান্ডা থাকে, উইচ মিনস গাড়ি যেন মিনিমাম 6-7 ঘন্টা যেন গাড়ি বসা থাকে, তারপরে আপনার কুলেন্ট যেন ড্রেন করেন। গরম ইঞ্জিন থাকা অবস্থায় কুলেন্ট ড্রেন করতে গেলে কিন্তু বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। সো এই স্ক্রুটা হাফওয়ে খুলে দেখবেন যে কুলেন্টটা ইজিলি পড়া শুরু করছে, অ্যান্ড দেন এইভাবে নিচে একটা যদি বটল রেখে দেন আপনারা ইজিলি কুলেন্টটা ড্রেন করে ফেলতে পারবেন, আর কিচ্ছু করা লাগে না। অ্যান্ড কুলেন্ট ড্রেন হইতে ভালো পরিমাণে টাইম লাগে, সো লেটস সে অ্যারাউন্ড 20 মিনিটসের মতো লাগবে পুরো কুলেন্ট ড্রেন হইতে। হ্যাঁ, এখানে আরও একটা এক্সট্রা স্টেপ আছে, ইঞ্জিনের সাইডে একটা জায়গা থাকে যেখান থেকে আরও এক্সট্রা অলমোস্ট 500 মিলিলিটার্সের মতো কুলেন্ট ড্রেন করা যায়, যেটা ইঞ্জিনের মধ্যে থাকে। বাট আমরা এত কমপ্লিকেটেড কিছুতে যাচ্ছি না, এটা না করলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমরা প্রিকশনারি 34,000 কিলোমিটার আমরা চেঞ্জ করতেছি। সো নর্মাল ড্রেন অ্যান্ড রিফিল উড বি কমপ্লিটলি ফাইন, কোনো ফ্লাশ বা কোনো কিছু নতুন করে করা দরকার নাই। অ্যান্ড ওয়ান থিং অ্যাবাউট কুলেন্ট ইজ অলওয়েজ ম্যানুফ্যাকচারের দেওয়া অরিজিনাল কুলেন্ট ইউজ করবেন, বিকজ একটা গাড়িতে কিন্তু এক রকমের হেড গ্যাসকেট ইউজ করে। হন্ডাতে যেমন মাল্টি লেয়ার স্টিল গ্যাসকেট ইউজ করে, টয়োটাতে আবার স্লাইটলি ডিফারেন্টও হইতে পারে। সো যেই ম্যানুফ্যাকচারের যেইটা অথেন্টিক প্রোডাক্ট এক্স্যাক্টলি সেইটাই ইউজ করা উচিত। এখন একটা কোয়েশ্চেন আসে কুলেন্টের যে কোন কালার ইউজ করব, পিঙ্ক কুলেন্ট না রেড কুলেন্ট না গ্রিন কুলেন্ট। ওয়েল, যেটা বললাম, আপনি যদি আপনার ম্যানুফ্যাকচারের দেওয়া অরিজিনাল কুলেন্ট ইউজ করেন, টয়োটার জন্য যদি বলি সেটা এখন সবচেয়ে ফেমাস পিঙ্ক কুলেন্ট। সো টয়োটার রেড কুলেন্টও ইউজ করতে পারেন, 3 বছর পর চেঞ্জ করতে পারেন, অথবা টয়োটার পিঙ্ক কুলেন্ট যেটা একটা HOAT কুলেন্ট, ওইটা আপনারা ইউজ করতে পারেন যদি আপনারা অ্যাভেলেবেল পান। সো বাট ওইটা ইউজ করলেও ওয়ান্স অ্যাগেন 3 বছর না হলে আপনার ওটা আরও লং লাস্টিং থাকে, সো 5 বছর আপনারা চেঞ্জ করবেন। বাট মেইন ইম্পর্টেন্ট জিনিসটা আপনার ফ্রিকোয়েন্সিটা, হ্যাঁ, চেঞ্জ করাটা ইজ ভেরি নেসেসারি। আপনারা কুলেন্ট দিয়ে আপনি 10 বছর চালাবেন, ভাববেন আপনার ইঞ্জিন কমপ্লিটলি ফাইন চলবে, দ্যাটস নট ইট। সো আমি এখানে হন্ডার জেনুইন যে কুলেন্টটা আছে সেটা ইউজ করতেছি, হন্ডা কুলেন্ট টাইপ 2। তো এই গাড়ির জন্য টোটাল 4 লিটার্সের মতো কুলেন্ট লাগে, বাট আমি এক্সট্রা 1 লিটার এনেছি, বিকজ কুলেন্ট যদি কিছুটা কমে তখন যেন আমি এই এক্সট্রা 1 লিটার থেকে জিনিসটা দিতে পারি। হ্যাঁ,
আমরা বটলটা আবার রাখার আগে আমরা বটলটাতে ম্যাক্সিমাম লাইন পর্যন্ত ভরবো, নট বোতলের মুখ পর্যন্ত। এইটা কখনোই করবেন না, এইটা করে কিন্তু সবাই অনেক বাজে একটা জিনিস করেন, তখন দেখবেন যে বোতল ফেটে যায়, অথবা যখন গাড়ির ইঞ্জিন ওয়ার্ম আপ হয় তখন সেই কুলেন্টটা এক্সপ্যান্ড করার জায়গা পায় না, তখন দেখবেন যে মুখ ফেটে আশপাশে সব জায়গায় কুলেন্ট ছড়া যায়। অ্যান্ড তারপর আস্তে আস্তে কুলেন্টটা প্রতিদিন ইভ্যাপোরেট হইতে হইতে গাড়িতে একদিন হঠাৎ করে কুলেন্ট থাকবে না, অ্যান্ড দেন গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে অ্যান্ড দেন ইঞ্জিনও নষ্ট হয়ে যাবে। সো হ্যাঁ, এটা ম্যাক্স লাইন পর্যন্ত ভরবেন, অ্যান্ড দেন আমরা এটাকে সিম্পলি যেভাবে খুলছি এক্স্যাক্ট সেমভাবে আমরা জিনিসটাকে লাগাই ফেলবো। কুলেন্ট কেন আমরা পুরাটা ড্রেন করে আবার রিফিল করতেছি নতুন কুলেন্ট দিয়ে? কারণ কুলেন্টের একটা মেইন প্রপার্টি হচ্ছে যে এইটা যেমন গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা করে, এটার আরেকটা জিনিস হচ্ছে যে এইটা কিন্তু বারবার যে হিট সাইকেলগুলো হয়, বারবার গরম হয় ঠান্ডা হয়, গরম হয় ঠান্ডা হয়, এইটা হইতে হইতে আস্তে আস্তে এই কুলেন্টটা অ্যাসিডিক হয়ে যায়। সো এটা যদি আপনারা চেঞ্জ না করেন, এই অ্যাসিডটা তখন আপনার ওই একই হেড গ্যাসকেটটাকে খাওয়া শুরু করবে। পানির মতো এত তাড়াতাড়ি খাবে না, কিন্তু খাওয়া শুরু করবে আস্তে আস্তে। এটা টাইম পিরিয়ডটা হচ্ছে 5 বছর অথবা 50,000 কিলোমিটার্স। ওনার্স ম্যানুয়ালেও লেখা থাকে যে 50,000 কিলোমিটার পরে চেঞ্জ করতে হবে, বাট আমরা এই গাড়িতে 34,000 কিলোমিটারেই চেঞ্জ করতেছি। দ্যাট ইজ বিকজ বাংলাদেশে প্রচুর জ্যাম থাকে, এবং জ্যামে যেহেতু গাড়ি চলে তখন তার কিলোমিটার হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম ইঞ্জিন তো অন থাকে, রাইট? সো এই জন্য বাংলাদেশে কিন্তু ওনার্স ম্যানুয়ালে যা থাকবে তার থেকে ভালো আগে পরিমাণ একটা টাইমে করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আসি, আমরা যখন ফোর্থ বোতলটা ঢালতেছি তখন দেখবেন যে কুলেন্টটা নিচে নামতে পারতেছে না, রাইট? এবং ছোট ছোট বাবলস উঠতেছে। দিস ইজ এ ভেরি নর্মাল প্রসেস, বিকজ রেডিয়েটারটাতে অনেক ছোট ছোট হোলস অ্যান্ড ছোটো ছোটো পাথওয়েজ থাকে যেখানে আপনার কুলেন্টটা আস্তে আস্তে পৌঁছাতে হবে। সো এখন যেটা করা যায় সেটা হচ্ছে আমরা গাড়ির ইঞ্জিনটা অন করব, অ্যান্ড দেন কুলেন্টটা আস্তে আস্তে ঢালতে থাকবো, সো দ্যাট ওই ছোটো জায়গাগুলোতে যেন কুলেন্টটা পৌঁছায়। টোটাল এই জিনিসটা কমপ্লিট করতে 30 মিনিটসও লাগতে পারে, নট নেসেসারিলি লাগবে, বাট লাগতে পারে। আমার এই গাড়ির জন্য এখন 15 মিনিটসের মধ্যে জিনিসটা কমপ্লিটলি হয়ে গেছে। অ্যান্ড পরে আপনারা আরেকদিন গাড়ি ইউজ করার পরে আপনারা যখন আবার গাড়ি ঠান্ডা থাকবে তখন আপনারা খুলে দেখবেন যে কুলেন্ট কি কমছে কিনা। কমার কথা না, বাট যদি কিছুটা কমে তাহলে যে এক্সট্রা বটলটা আছে সেটা থেকে আবার স্লাইটলি রিফিল করে দিবেন। সো হ্যাঁ, দ্যাট ইজ ইট। অ্যান্ড এত সিম্পল এই কুলেন্ট চেঞ্জটা করা, আপনারা নিজেরা যারা গাড়ি এনথিউজিয়াস্ট তারা আপনারা নিজেরা এটা করতে পারেন, অ্যান্ড প্রপারলি গাড়ির মেইনটেনেন্সটা নিতে পারেন। সো দ্যাট উইল বি অল ফর দ্য ভিডিও, অ্যান্ড আই হোপ আপনারা ভিডিও দেখে কিছু শিখেছেন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।